আমাদের ভুয়া রসিদ দেওয়া হয়েছে। সবারই যোগ সাজসেই এই লুটপাট এনারা এখানে করেছে। জীবন বীমা পলিসি একটি পেনশন পলিসি খুলি 2023 সালে। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমি অর্ধবার্ষিক পদ্ধতিতে মোট 6টি কিস্তি জমা প্রদান করি, কিন্তু জীবন বীমা পলিসি থেকে আমাকে জানানো হয়েছে যে আপনার কোনো পলিসি জমা হচ্ছে না। পরবর্তীতে আমরা স্টেটমেন্ট খুলে দেখতে পারি শুধু প্রথম কিস্তি ছাড়া কোনো কিস্তি জমা হয়নি এবং আমাদের পলিসিটি বন্ধ হয়ে গেছে। আমরা 7 জন সহ আরো বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন লেভেলের মানুষের এখানে জীবন বীমা পলিসি আছে। আমাদের 7 জনের প্রায় 30 লক্ষ টাকা এবং আরো বেশ কিছু মানুষের সহ প্রায় 1 কোটি টাকার মতো এখানে আত্মসাৎ হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা উন্নয়ন ম্যানেজার জনাব মোহাম্মদ মকসুদুল হকের মাধ্যমে জীবন বীমা পলিসিটি ওপেন করি এবং উন্নয়ন ম্যানেজারের মাধ্যমে আমরা টাকা প্রদান করি। আমি অফিসে এসেও 2বার নগদে কিস্তি প্রদান করেছি, কিন্তু আমাদের ভুয়া রসিদ দেওয়া হয়েছে বলে আমাদের অফিস থেকে জানানো হয়েছে। যে রসিদটি দেওয়া হয়েছে এটা একটি সিকিউরিটি প্রিন্টিং, এটা কিভাবে ভুয়া হলো আমাদের জানা নেই। আসলে এটা কেউ খালি চোখে দেখলে বলতে পারবে না যে এটি ভুয়া বা জাল রসিদ। তো আমরা অফিসে একটি লিখিত অভিযোগ দাখিল করি। সেই প্রেক্ষিতে জনাব মোহাম্মদ মকসুদুল হককে তলব করা হয়। সে স্বীকৃতি প্রদান করে এবং সে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যে সে সকল টাকা আত্মসাৎ করেছেন এবং আগামী 1 মাসের মধ্যে সে টাকা পরিশোধ করে বীমা পলিসিটা আপডেট করে দিবেন বলে সে অঙ্গীকার করে। সে প্রায় 2 মাস হয়ে গেল, 1 মাসের সময় দিয়েছে ঠিকই, কিন্তু 2 মাস পরে আমরা জানতে পারছি যে সে মোবাইল বন্ধ করে, হোয়াটসঅ্যাপ নাম্বারও বন্ধ করে দিয়েছে, ফেসবুক প্রোফাইলও বন্ধ করে দিয়েছে। সে ইতিমধ্যে আত্মগোপনে আছে। আমরা ইতিমধ্যে রাজপাড়া থানায় একটা অভিযোগ দাখিল করেছি, এটি তদন্ত চলছে। রাজপাড়া থানা থেকে আমাদেরকে আজকে জানানো হয়েছে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, চেয়ারম্যান এবিসি রাজশাহী প্রপার্টিজ। এবিসি রাজশাহী প্রপার্টিজ। আমার নাম মেহেদি হাসান মিলন। আমিও এখানে ওনাদের মতোই একটা পলিসি করি। আমার এ পর্যন্ত প্রায় 5 লাখ টাকার মতো এর কোনো রসিদ দিয়েছে ভুয়া, কিন্তু এটা হচ্ছে অ্যাকাউন্টে জমা করে নাই। আসলে বাংলাদেশ জীবন বীমা এটা একটা রাষ্ট্রীয় আস্থার প্রতীক। এটারই যদি এই অবস্থা হয় তাহলে আসলে আমাদের আর যাওয়ার জায়গা কোথায়, আস্থার জায়গা বা কোথায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটার সঙ্গে এই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত এবং সবারই যোগ সাজসেই এই লুটপাট এনারা এখানে করেছে। আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্বর আমাদের মতো আরও যেন ভবিষ্যতে কোনো মানুষের সর্বশান্ত না হতে হয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।